আপলোড করতে পারবেন, এই জায়গা কোনো ইয়া নাই। আরো সুন্দর জায়গা। দুর্গম পাহাড়ের চিপায় দিয়ে আমরা চলে যাচ্ছি এক বিশাল বাজারে যাব। লাঠিটিলা থেকে দিলকুশ বাজারে। লাঠিটিলা থেকে দিলকুশ বাজারে আমরা দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে সুড়ঙ্গ পথ আছে, এই যে এই যে একটা পাহাড়, এই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর এই যে একটা পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা সুড়ঙ্গ পথ গেছে, এই পথ দিয়ে আমি যাচ্ছি আর কি। এই দেখুন অনেক নিচে, এখানে ওই যে পানি, চিলচিল পানি দেখা যাচ্ছে। এটির মধ্যে, হ্যাঁ, এই যে ওই যে পানি। পাতা পরে একদম রাস্তা ঢেকে গেছে। এই যে পাহাড়ি ঝর্ণা পড়তেছে, ওই যে পাহাড়ি ঝর্ণা দেখা যাচ্ছে হালকা হালকা, শব্দ শোনা যাইতেছে। হ্যাঁ, পানি খাওয়া যেত। এই জায়গা না যান, সামনে যান, খাইমু। সামনে একটা এই ঝর্ণার পানি খাওয়ার ব্যবস্থা জায়গা আছে, আমরা ওইখানে যে ঝর্ণার পানি খাবো। আমরা কিন্তু উপরের দিকে উঠতেই আছি, কোনো মানুষজন নাই, কোনো মানুষ নাই। শেষ, আমি জীবন দিয়া 2-3 দিনে লেগে গিয়ে, আর যেই যেতে পারে ভাবে। আমরা আজকে 3 দিন ধরে খালি পাহাড় পাহাড় পর্বত ঘুরতেছি। এটা গুহা মানে গুহার মতো আর কি। গুহাই ঠিকই আছে। এই গুহা এরকম অনেক ভিতরে চিপা। এই দিক দিয়েও ঝর্ণার পানি আসে বৃষ্টি হলে, এই যে এই পথটা দিয়ে পানি আছে, ওইগুলো সব জুড়ুঙ্গার পানি আছে অটোমেটিক। 12 মাস পানি বেরোবে, গরম শীত বর্ষাকাল সব সময়। বর্ষাকালে একটু বেশি বেরোবে পাথরের চিপা থেকে। ঠান্ডা ছিমছিম পরিবেশ। ঢাকা কিন্তু অনেক গরম ঢাকা। আমি সিলেটে আছি, সিলেটে প্রত্যন্ত অঞ্চলে আছি, একদম যেটা বলা হয় বাংলাদেশের সীমান্তের সেম গ্রাম না। নেট খুব কম পাওয়া যায় এখানে, খুবই কম পাওয়া যায়। ভুটা উত্তোলন করে দিতেছে। এদিকে না, আবার পাহাড় বাইতে হইব। পাহাড় বাইতে বাইতে তো আমার পা ব্যথা হয়ে গেছে। ওইটাও একটা মোকাম বলছে, কালো পাথর বড় বড়। হ্যাঁ, বাপরে বাপ, এই পাহাড়ে আবার পাথর দেখা যাচ্ছে, বিশাল বিশাল পাথর। আল্লাহ মাফ করুক, এই যে একটা বিশাল পাথর। পাহাড়ের চূড়ায় উঠে গেছি আমরা। এই যে পাথর, এই যে পাথর, আরো বড় বড় পাথর আছে সামনে, দেখাচ্ছি আপনাদেরকে।
রে কি অবস্থা বিশাল এক পাথর দেখছেন। ভাই পাথরের আমরা ওই যে একটা পথ দেখা যাচ্ছে, ওই পথ দিয়ে উঠছি। আল্লাহ হাফেজ।